জমি বিবাদকে কেন্দ্র করে মহিলার বাড়ি ভাঙচুর, মারধরের চেষ্টার মদদ দেবার অভিযোগ স্থানীয় কাউন্সিলরের স্বামী তথা ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ। হামলার ঘটনা সিসিটিভি ফুটেজ। বনগাঁ থানার জয়পুর এলাকায় বনগাঁ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেখা সরকার স্বামীর মৃত্যুর পর থেকে ৩ মেয়েকে নিয়ে এই বাড়িতেই বসবাস করছেন। অভিযোগ, স্বামীর মৃত্যুর পর রেখা দেবীকে কিছু না জানিয়েই বাড়িটি নিজেদের নামে করে নেয় রেখা দেবীর ননদেরা। এরপর ২০২১ সাল থেকে এই বাড়ি নিয়ে মামলা চলছে আদালতে। আদালতের রায়, বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, পাশাপাশি বাড়ির সামনে ১৪৪ ধারা জারি নোটিশ টাঙানো হয়েছে। অভিযোগ, ৩ সপ্তাহ আগে তারা জানতে পারেন তাদের বাড়িটি ষষ্ঠী অধিকারী নামে এক ব্যক্তি কিনেছেন। এরপর থেকে বিভিন্নভাবে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি আসতে থাকে মহিলার কাছে। রেখা দেবীর অভিযোগ, মঙ্গলবার সকালে এলাকার বেশ কয়েকজন মহিলা তৃণমূল নেতা উত্তম ঘোষের নেতৃত্বে তার বাড়িতে হাজির হয়। বাড়ির গেটের তালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে, পাশাপাশি মহিলার মেয়েদেরকেও মারধরের চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটনা যখন চলছে সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বামী তথা ওয়ার্ডের তৃণমূল সভাপতি উত্তম ঘোষ। তৃণমূল নেতার মদতেই বেশ কিছু সময় ধরে চলে এই তাণ্ডব। সেই হামলা সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে একাধিক ব্যক্তির মোবাইলে। মহিলার দাবি, পরবর্তীকালে বনগাঁ থানার পুলিশ আসতে হামলাকারীরাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত রেখা দেবী ও তার পরিবার। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা উত্তম ঘোষ। আমরা কথা বলে নিয়েছিলাম বনগাঁ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি কাউন্সিলরের স্বামী উত্তম ঘোষ বাড়ির লোক অঙ্কিতা সরকার এবং রেখা সরকারের সাথে। চলুন আমরা জেনে নেব ওনারা আমাদের এই বিষয় সম্পর্কে কি জানাচ্ছেন। শয়তানি করে কিনেছে, কিছু মহিলা এসেছিলেন, 2টো মহিলা, এবং পার্টি অফিসার থেকে যে কাউন্সিলর আমাদের, সেই কাউন্সিলরের হাজব্যান্ড এসেছিলেন, আর ক্লাবের থেকেও মেম্বার এসেছিলেন। এসে আমাদেরকে রীতিমতো হুমকি ঠুমকি দেওয়া হলো। প্রথমে হুমকি দেওয়ার পর অ্যাকচুয়ালি পুরো ঘটনাটা হচ্ছে, আমার এখানে বাবা এবং আমার ঠাকুরদার মিলিত জমির ওপরে আমাদের এত বড় বাড়ি করা। এবার আমরা এখানেই থাকতাম, খাওয়া দাওয়া সব, ওঠা বসা সব আমার এখানে, আমার জন্মস্থানও এখানে। এবার মায়ের মেডিকেলের জন্য আমরা কলকাতায় কিছু চেক আপের জন্য গিয়েছিলাম। সেই মধ্যে একটা মহিলা, অন্য একটা মহিলা আমাদের বাড়িতে আমাদের তালা ভেঙেও নিজেদের তালা দিয়ে দেয়। কেন দেয়, কিসের জন্য দেয়, আমরা পাড়ার লোকদের কাছ থেকে শুনি খবর যে ওই ব্যক্তি নাকি কিনেছেন আমাদের বাড়ি জায়গা জমি। কিভাবে কিনেছেন, আমার যে ঠাকুরদা, সেই ঠাকুরদা আমার পিসি আছে, 4টে পিসি, তাদেরকে দিয়ে দিয়েছে, তাদের নামে লিখে দিয়েছে। তারা আবার ওই মহিলাকে বেচে দিয়েছে। আমরা থাকতে অন স্পট, আমাদেরকে কোনো ইনফরমেশন করেনি, কোনো কিচ্ছু বলেনি। এবার সেখান থেকে আমাদের লড়াই শুরু হলো। আমরা প্রচুরবার থানায় গেছিলাম, এফআইআর করেছিলাম, কিন্তু থানার লোকে থানার পুলিশরা কোনো রেসপন্সিবিলিটি নেয়নি। এবার তারপর আমরা হাইকোর্টে যাই মামলা, এবং আমাদের গত 3 বছর হলো আমাদের মামলা চলছে সিভিল মামলায় বাড়ির ওপরে। তার মধ্যে ওরা বেচাকেনা হয়ে গেছে, কি করে পসিবল আমি বলতে পারবো না। তো তারপর আমরা যখন হাইকোর্টে যাই, হাইকোর্টে গিয়ে আমাদের উকিলের পরামর্শতে আমরা তালা ভেঙে নিজেদের বাড়িতে নিজেরা ঢুকি।
অনেক হুমকি আমরা পেয়েছি। গত 1 মাস ধরে আমরা অনেক হুমকি পাচ্ছি, মার্ডার করে দেবো, এ করে দেবো, তা করে দেবো। আজ সকালবেলা পার্টি অফিস থেকে কাউন্সিলর যে আছেন, সে কাউন্সিলরের ওয়াইফ রীতিমতো ওয়াইফের মানে ওয়াইফ না, কাউন্সিলর হচ্ছে ওয়াইফ, আর ওনার হাজব্যান্ড, কাউন্সিলরের হাজব্যান্ড এসেছেন, ক্লাবের মেম্বার এসেছেন, যে কিনেছে সেই 2 ভদ্রমহিলা এসেছেন, তার মেয়ের জামাই এসেছেন, বেপাড়ার থেকে প্রচুর ছেলেরা এসেছেন। এসে আমাদের গেট ভাঙা হয়েছে, ওই পাশের ছোট একটা গেট আছে, সেটা ভাঙা হয়েছে রীতিমতো। আমাদের ঘরের গেটও ভাঙতে চেয়েছিলেন, এই গেটও ভাঙতে চেয়েছেন, প্রচুর ঝামেলা করেছে, ইট ঠিট মারামারি প্রচুর কিছু করেছেন ওনারা। আমরা সেই হিসেবে থানাকে ফোন করি, আমাদের 144 ধারা আছে, 1 মাস ধরে চলছে আমাদের 144 ধারা। 144 ধারার পরও কী করে ওনারা তালা ভেঙে আমাদেরকে এইভাবে নির্যাতন করতে পারেন, এটা হুমকি দিতে পারেন। তো আমরা থানাকে ফোন করে আমরা পুলিশ প্রোটেকশন নিই, যে আমাদের ইমিডিয়েটলি পুলিশ প্রোটেকশন লাগবে, আমাদের 144 জারি করা হয়ে গেছে। তারপরেও আমাদের গেট ভাঙা হয়েছে, আমাদেরকে রীতিমতো মারামারি হুমকি দেওয়া হয়েছে, মারধর করেছে, করতে পারিনি, ভেতরে ছিল, তালা ভাঙিনি, মারার চেষ্টা করেছিল, তালা ভাঙার চেষ্টা করেছিল, অনেক তালা ভাঙার চেষ্টা করেছে, কিন্তু ওরা ভাঙতে পারিনি। পুলিশ চলে এসেছিলো সাথে সাথে, পুলিশ চলে আসার পর একটু নিয়ন্ত্রণে আসে, পরিবেশ একটু নিয়ন্ত্রণে আসে, কিন্তু আমাদেরকে রীতিমতো মার্ডার করে হুমকি দিচ্ছে। কোন ওয়ার্ডের কাউন্সিলর? উনি 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আপনার হাজবেন্ডের নাম কি? উত্তম ঘোষ। উনি এখানে স্পটে উপস্থিত ছিলেন? হ্যাঁ, স্পটে ছিলেন। উনি রীতিমতো আমাদেরকে হুমকি দিচ্ছে যে বাড়ি থেকে বেরিয়ে যাও, তারপর এরকম মানে চোখ রাঙিয়ে কথা বলছে, মারাত্মক কিছু হলে কিন্তু আমরা উত্তম ঘোষকে দায় দিতে পারবো না। এবং তারা আমাদের বাড়িটা পুরো পতাকা, হ্যাঁ, উনি বলেছেন যে দলীয়ভাবে দখল করে নেব যতক্ষণ না মীমাংসা না হয়। উনি কি করে দলীয়ভাবে দখল করতে পারে এটা পারিবারিক ঝামেলাতে? ঠিক ঠিক, আপনার নামটা একটু বলুন। আমি অঙ্কিতা সরকার। এই বাড়িটা হচ্ছে আমার শ্বশুরের, কিন্তু বাড়িটা করেছে আমার হাজবেন্ড। কিন্তু উনি এই বাড়িটাকে উনি চুপে সারে বিক্রি করে দেওয়া হয়েছে। কারা কারা বিক্রি করেছে বলে মনে হয়? এটা আমরা যেটা জানতে পারলাম, যে পরে জানতে পেলাম বাড়িতে ঢুকে, যে আমার শ্বশুর তার 4 মেয়ের নামে লিখে দেয়, 4 মেয়েরা ওই ষষ্ঠী অধিকারকে বিক্রি করে দেয়। এইবার যখন ওরা আমাদের তালা ভেঙে ওরা তালা দিয়ে যায়, তখন আমরা এসে সাপোর্ট নিয়েছিলাম পুলিশের মারফতে, কিন্তু আমরা 3টে মেয়ে বলে আমি জোর পাই, চলে গেলাম। তারপরে আমরা ওই কলকাতার ওই আইনের মারফতে আমরা এসে তালা ভেঙে ঢুকে গেছি। আজকে সকালে যে ঘটনা হলো তাতে কতটা ভয় লাগছে? অনেক অনেক, আমরা প্রত্যেক মুহূর্তে তালা দিয়ে রেখে দিচ্ছি ঘরের মধ্যে, আমরা সহজে কারোর সামনে এসে দাঁড়াচ্ছি না, কারণ ওরা যেভাবে আমাকে হুমকি দেখিয়েছে যে আমাকে মেরে ফেলবে, আমাদের মেরে ফেলবে, ওই জন্য আমরা সামনে এসে দাঁড়িয়ে গেটের সামনে কথা সিসিটিভি বলতে ভেঙে পারছি না। দেওয়ার হুমকিও দিয়েছে। একজন জনপ্রতিনিধির স্বামী তিনি এরকম করলেন, এতে তো আরো বেশি ভয়ের বিষয়। এখন সেটা হচ্ছে ওনারা কি মারফতে করেছে আমি বলতে পারবো না, ওনাদের কি চিন্তাতে ওনারা এসেছেন আমার দরজার সামনে, আমাকে রীতিমতন হুমকি দিচ্ছে, তার সামনে আরও ছেলেরা গালাগাল দিচ্ছে। আমি ওনার অনুরোধ করলাম যে এনারা কেন আমাকে গালাগাল দিচ্ছে, আপনারা কিছু বলছেন না? ওরা কিন্তু মানে চুপচাপ, কোনো কথাই নেই তাদের মুখে। হ্যাঁ, একদম দাঁড়িয়ে উত্তম ঘোষ এবং কি পাঁচু ঘোষ, যেটা আমাদের ক্লাবের মেম্বার ধরতে গেলে উনি সব কিছু জানতেন, তারপরেও উনি আজকে আমাকেও হুমকি দিয়ে চলে গেলেন। আর ষষ্ঠীর যে অধিকার সে তো কিনেছে, সেও তো নোংরা ভাষায় গালাগাল দিচ্ছে, এবং তার পার্টির লোকেরাও গালাগাল দিচ্ছে, রীতিমতন ভয়ের পর ভয় দেখাচ্ছে। হ্যাঁ, পুলিশ এসে সেটাকে ওরা একটু শান্ত করেছে, কারণ আমরা অনেক টেনশনে ছিলাম, ওরা এসে শান্ত করাতে একটু শান্ত হয়েছে, তবুও মনের মধ্যে সবসময় ভয়, এই কিছু করলো, এই কিছু হয়ে গেল, এইরকম ব্যাপার। আমার নাম রেখা সরকার। আর আমার একটু মরে যাওয়ার পর থেকে আমার শ্বশুর ননদের উৎপাত বেড়ে গেল। হ্যাঁ, তিনি অভিযোগ করছেন যে সকালবেলায় আপনার নেতৃত্বে কিছু লোক তার বাড়িতে গিয়ে বাড়ির তালা ভাঙচুর করার চেষ্টা করে এবং গালিগালাজ করে, কি বলবেন? সম্পূর্ণ মিথ্যা কথা, এরকম কোনো ঘটনা আজকে হয়নি। উনি বেশ কিছু সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে যেখানে তালা ভাঙার চেষ্টা হচ্ছে, আপনাকেও দেখা যাচ্ছে। না, যেটা আমি ওই বাড়িতে শুধু আজকে যাইনি, এর আগেও গেছি, তো জানি না আজকে সেই সিসিটিভি ফুটেজ আজকে দেখাচ্ছে কেন। আগেও তো আমি গেছি ওখানে, ওদের একটা ব্যক্তিগত সমস্যা আছে, সেই সমস্যাটা সমাধান করার জন্য সেখানে যাই, এছাড়া কিছুই না। অভিযোগ করছে যে আপনি কাউন্সিলরের স্বামী, সেই ক্ষমতা কাজে লাগিয়ে লোকজন নিয়ে না, এটা ভুল কথা। এবং আমি একটা জিনিস বলতে পারি, ওখানে যে সিচুয়েশান তাতে কোনো ফ্যামিলি ওনাদের সঙ্গে নেই। আমি গিয়ে যেটুক যা বুঝেছি কোনো ফ্যামিলি নেই, এবং ওই জায়গাটা
বিক্রয় করেছে যার কাছে, যখন আমি জেনেছি আমি আরও চেষ্টা করছি যে ওই জায়গাটা ওরা যাতে নিয়ে নিতে পারে। এবং ওরা অসহায় মানুষ, যে ওর বাবা, তার নাম হচ্ছে পঙ্কজ সরকার ছিল, সেও আমাদের সমসাময়িক। সেই হিসেবে আমি আরও চাই যে ওরা জমিটা নিক, এবং মধ্যস্থকারী আমরা হব হয়ে সেটা, সে যদি আমাদের যদি অবিশ্বাস করে অন্য কারোর দিয়েও করে একটা মানে শান্তি অন্তত বজায় থাকুক, নইলে আগামী দিন কাটাকাটি হয়ে যাবে। তার কারণ যারা কিনেছে টাকা দিয়ে, তারা ওখানে উঠেছিল, আর তাদের সেই তালা ভেঙে তারা উঠছে। এরপরে দেখা যাবে ওরা মহিলা থাকে, এরা মহিলারা গিয়ে উল্টোপাল্টা করবে, এতে আমাদের অসুবিধা হবে। সেই জন্য আমি চাইছিলাম যে সমস্যাটা সমাধান হোক। সেটা পুলিশকে জানিয়েছেন আপনারা? আমরা পুলিশকে জানাইনি, ওরাই জানিয়েছে। তার কারণ হচ্ছে যে পুলিশকে জানানোর মতন জায়গায় এখনও আসেনি যে পুলিশকে জানাবো। পুলিশকে জানানো মানে তো সে তো চলে গেল প্রশাসনিক লেভেলে, তাহলে তার এলাকায় কিছু থাকলো না। তবে আজকের পরিপ্রেক্ষিতে এইটুকু বুঝতে পারছি, এরা এলাকার কোনো মানুষকে এরা মনে হচ্ছে কোনো মূল্য বা চায় না। নইলে আমি সবসময় চাইছি, এখনও বলছি, ওরা এক জায়গায় বসে সমস্যাটার সমাধান করে নিয়ে নিই। সে আমার যদি অপছন্দ হয় আর একজন সামনে রেখে তাদের সঙ্গে বসে করে নিই। কারণ এই দীর্ঘদিন ধরে এই চলবে, এটা আমি চাচ্ছি না যে ওয়ার্ডের মধ্যে এরকম কিছু থাক। আগামী দিন এটা আরও ভয়াবহ আকার ধারণ করবে। এবার আমার হয়তো অপছন্দ হতে পারে, আর একজনের পছন্দ হবে, তার দিয়ে বসিয়ে। আপনার নাম? আমার নাম হচ্ছে উত্তম ঘোষ। পদে আছেন? হ্যাঁ, পদে আছে। পদে আছেন। আমি হচ্ছে 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি।